হ্যালো এভরিওয়ান, আই এম অনুশ্রী কোলে, এবিএসসি নার্স। আজ আমি আমাদের যে মেডিকেল লাইনে গাইনোকোলজি পার্টটা রয়েছে সেটার একটা গুরুত্বপূর্ণ টপিক ইমপ্লান্টেশন অ্যান্ড ফার্টিলাইজেশন সম্পর্কে বলবো। সো লেট স্টার্ট ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশনটা কি এবার সেটাই জানবো। ফার্টিলাইজেশন ইজ এ প্রসেস অফ ইউজিং মেল গ্যামেট দ্য স্পার্মাটোজেন উইথ দ্য ফিমেল গ্যামেট দ্য ওসাইট টু প্রডিউস দ্য জাইগোট। অর্থাৎ মেল গ্যামেটকে আমরা বলি স্পার্মাটোজেন এবং ফিমেল গ্যামেটকে আমরা বলি ওসাইট। মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফিউশনের ফলে জাইগোট তৈরি হচ্ছে, সেই পদ্ধতিটাকে আমরা বলবো ফার্টিলাইজেশন। দেন সাইট অফ ফার্টিলাইজেশন কি? Site of fertilizations ampulla of the fallopian tube. Ampular fallopian tube mainly fertilization টা হয়ে থাকে। Then implantations occurs outside the uterus then is known as ectopic pregnancy. এবং ইমপ্ল্যান্টেশনটা যদি আমাদের ইউটেরাসের বাইরের কোনো ওয়ালে হয়ে থাকে দেন আমরা সেই সিচুয়েশনটাকে বলবো একটোপিক প্রেগনেন্সির একটা সিচুয়েশন। দেন এবার আমরা দেখব প্রসেস, মানে ফার্টিলাইজেশনের প্রসেসটা কিভাবে হচ্ছে। ফার্স্টে 300 থেকে 500টা স্পার্ম অ্যাটাক করছে করোনা রেডিয়েটা সেলকে। করোনা রেডিয়েটা হচ্ছে ওসাইটের একটা লেয়ার। করোনা রেডিয়েটাকে ফার্স্টে অ্যাটাক করছে এবং অ্যাটাক করার পর হাইলোরুনিডেজ নামে একটা এনজাইম রিলিজ হচ্ছে স্পার্ম থেকে। দেন স্পার্ম থেকে যে হাইড্রোরুনিডেজ এনজাইমটা রিলিজ হলো, তারপর করোনা রেডিয়েটা সেলটা ডিজলভ হয়ে গেল। করোনা রেডিয়েটা ডিজলভ হয়ে যাওয়ার পর ওখানে একটা লেয়ার আছে জোনা পেলুসিডা। করোনা রেডিয়েটার নেক্সট লেয়ার হচ্ছে জোনা পেলুসিডা লেয়ার। দেন জোনা পেলুসিডা লেয়ারটা ডিজলভ হয়ে যাওয়ার পর ওখানে একটা ZP3 রিসেপ্টর থাকে, অর্থাৎ প্রোটিন লেয়ার থাকে ZP3 রিসেপ্টর, এবং ওখান দিয়ে একটা স্পার্ম চলে যাওয়ার পর দ্বিতীয় আর কোনো স্পার্ম ওখান দিয়ে যেতে পারবে না। তখন ওই ZP3 রিসেপ্টরের যে লেয়ারটা সেটা শক্ত হয়ে যাবে, তার ফলে আর দ্বিতীয় কোনো স্পার্ম যেতে পারবে না ZP3 রিসেপ্টরটাকে ক্রস করে। দেন যে ফার্স্টে একটা সিঙ্গেল স্পার্ম গেল, সেই স্পার্ম মিট করবে ফিমেলের সাথে, ফিমেল অর্থাৎ ওসাইটের সাথে, ওসাইটের প্রোনিউক্লিয়াসের সাথে। দেন তখন আমরা সেটাকে বলবো ফার্টিলাইজেশন, সেই প্রসেসটাকে আমরা বলবো ফার্টিলাইজেশন। দেন সিঙ্গেল সেল জাইগোট একটা তৈরি হবে এবং সিঙ্গেল সেল জাইগোট তৈরি হওয়ার পর আমরা সেক্স ডিটেকশন করতে পারি ফাদারের স্পার্মের দ্বারা। দেন নেক্সট আফটার ফার্টিলাইজেশনস অফ দ্য ইন অ্যাম্পুলা, ফার্টিলাইজেশনসটা মেনলি তখন বললাম যে অ্যাম্পুলাতে হয়ে থাকে ফ্যালোপিয়ান টিউবে। সেখানে ফার্স্টে সিঙ্গেল সেল জাইগোট তৈরি হলো। সিঙ্গেল সেল জাইগোটটা ফর্ম হওয়ার পর একটা 4 সেল জাইগোট ফর্ম হবে, দেন 8 সেল জাইগোট ফর্ম হবে, দেন 16 সেল জাইগোট ফর্ম হবে এবং 16 সেল জাইগোট ফর্মের দশাটাকে আমরা বলবো মরুলা ফেজ। দেন মরুলা ফেজের পর মরুলা রিমেইন ইন ফ্যালোপিয়ান টিউব উইল 3 days, মানে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে মরুলা যে স্টেজটা সেটা 3 days থাকছে, 3 দিন। দেন 4 নম্বর দিনে অন 4th ডে আফটার ফার্টিলাইজেশন হওয়ার 4 নম্বর দিনে মরুলা এন্টার্স দ্য ইউটেরাইন ক্যাভিটি। মরুলা এন্টার্স করছে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে এবং গেট ফ্লুইড ফিল্ড নাও মরুলা কল ব্লাস্টোসিস্ট। মানে মরুলাটা যখন ইউটেরাইন ক্যাভিটিতে প্রবেশ করছে তখন ইউটেরাইন ক্যাভিটির মধ্যে প্রবেশ করার পর মরুলার মধ্যে ফ্লুইড ফিল হচ্ছে, তখন সেই স্টেজটাকে আমরা বলবো ব্লাস্টোসিস স্টেজ। দেন ডে 5 আফটার ফার্টিলাইজেশনস জোনা পেলুসিডা লস্ট, মানে ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর ডে 5 এর পর জোনা পেলুসিডা লেয়ারটা পুরোপুরিভাবে লস্ট হয়ে যায়। আমরা এই টোটাল পদ্ধতিটাকেই বলবো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পরে ইমপ্ল্যান্টেশনটা কিভাবে হচ্ছে সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান। এই মেডিকেল স্টাডি রিলেটেড আরও শর্ট ট্রিক্সগুলো জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড দেখতে থাকো। টাটা।